এই তো সকালবেলায় ভাত বসিয়ে দিলাম। সকাল বলতে তাও ওই 9:30টার মতো বাজে। মেয়ের খুব খিদে পেয়ে গেছিলো, ওই জন্য ভাতটাই বসিয়ে দিলাম। আরও হচ্ছে ভাত ছাড়া কিছুই খাবে না, তাও আবার আলু সিদ্ধ দিয়ে খাবে। যেহেতু আলুগুলো ছোটো সাইজের, ওই জন্য একটা শলার সাথে ভালো করে গেঁথে দিলাম, তাহলে ভাতের মধ্যে থেকে আলুগুলো খুঁজতে খুব সুবিধা হবে। আর আমি বেশিরভাগ ছোটো আলু হলে এইভাবেই সিদ্ধ দিই। তো ভাতটা বসিয়ে দিয়ে তারপর ছাদে চলে আসলাম। এত সুন্দর রোদ উঠেছে আজকে। তো অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছিলাম, যেহেতু বাবার বাড়িতে যাওয়ার আগেও ধুয়ে দিয়েছিলাম, আবার এসেও ধুয়ে দিলাম। বিছানাপত্র, কাপড় চোপড় আর কিছু কাপড় চোপড় নিয়ে গেছিলাম পরার জন্য, সেগুলোও ধুয়ে দিয়েছি। আর যেগুলো ধোয়ার মতো নয় সেগুলো এমনি একটু রোদ্রে দিয়ে তারপর উঠিয়ে রাখবো। আর এখানে তোষকটাও মিলে দিয়েছি, কারণ মেয়ের হাত থেকে তোষকে জল পড়েছিল, তাই ভাবলাম একটু রোদে দিয়ে শুকিয়ে নেই। আসলে বাবার বাড়িতে দুদিন থাকার চেয়ে মনে হয় না থাকাই ভালো ছিল। এসে এত কাজের চাপ, এত কাজের মধ্যে পড়েছি, কোনটা রেখে কোনটা করবো সেটাই বুঝতে পারতেছিলাম না। তো এদিকে একটুখানি চা বসিয়ে দিলাম, তাও আবার লাল চা। কেমন জানি সকালে উঠে একটু চা না খেলে ভালোই লাগে না, যদিও খুব কাজের চাপ, তারপরেও ওর মধ্যে একটু সময় বের করে নিজের জন্য 1 কাপ চা করে নেই। কারণ চাটা খেলে বেশি ভালো লাগে আর কাজের অনেক এনার্জিও পাই। বিশেষ করে যারা চা পাগল মানুষ তারা কিন্তু অবশ্যই চা খাবে, যত কাজ থাকুক না কেন। তো অনেক সুন্দর করে লাল চাটা করে নিচ্ছিলাম, আর লাল চাটাই ঠান্ডা দিনে বেশি ভালো লাগে। হঠাৎ 2-1 সময় দুধ চা খাই। তো এখানে একটা নিমকি নিয়ে নিয়েছি আর দুটো বড় সাইজের বিস্কিট নিয়ে নিয়েছি, আর 1 কাপ চা নিয়ে খাবো। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করেই এখন আবার রান্নাবান্না কি করব, একদম সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। তো এদিকে দেখি অনেক বাজার নিয়ে আসছে। আমি বাবার বাড়ি থেকে আসার আগে দেখি অনেক বাজার নিয়ে এসে রেখে দিয়েছে। তো এখানে বেগুন, তারপর ফুলকপি, সিম, আলু, তারপর শাক, বথুয়া শাক নিয়ে আসছে, তারপরে করলা নিয়ে আসছে, শসা, টমেটো, একটা বড় সাইজের কচি লাউ, যা বাজারে পেয়েছে হাতের কাছে সবই নিয়ে আসছে। আবার অনেকগুলো ডিমও নিয়ে আসছে দেখলাম। তো হাঁসের ডিম, মুরগির ডিম, তারপর তো পোলট্রি মুরগির ডিম সবই নিয়ে আসছে। তো এই বাজারগুলো গুছিয়ে গাছিয়ে রান্না করতে অনেকটা সময় লেগে যাবে। এদিকে দেখি ফ্রিজে অনেকগুলো মাছও নিয়ে আসছে, ওই শিং মাছ আর বড় সাইজের একটা কাতল মাছ। অবশ্য মাছটা কেটে নিয়ে আসছে, কিন্তু শিং মাছটা কাটা হয়নি। তো আজকে আর মাছগুলো বের করব না, মাছগুলো আজকে সময় নেই বের করে ধোয়ার বা কাটার। আজকে ডাল রান্না করব, কারণ মেয়ে বলতেছে ওর নাকি মুসুরির ডাল দিয়ে ভাত খেতে ইচ্ছে করতেছে। ওই জন্য ওর জন্য আবার একটু মুসুরির ডাল বলতে সবার জন্যই রান্না করব। তো মুসুরির ডাল আর এখানে সবজি কেটে নিচ্ছিলাম। এখানে সালাদ কেটে নিয়েছি, সালাদের কথা মনে থাকে না পরে, ওই জন্য আগে কেটে রেখেছি। আর ছোট মাছ বের করেছি, ট্যাংরা চটচটি করব। আর এখানে বেগুন দুটো নিয়েছি, পোড়া দিব, কারণ বেগুন পোড়া খেতে বেশ ভালো লাগে এই শীতের সিজনে। আর আলু করলা ভাজি করব। আর এখানে মাছগুলো ভিজে রেখেছিলাম, অনেক সুন্দর ভিজে গেছে। এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো জালটা ধরে দিয়েছি। প্রথমে কড়াইয়ে আমি মাছটা দিয়ে দিলাম, কারণ মাছটা আগে ভাজি করে নেব। এভাবে মাছ ভাজি করে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে। আর মুসুরের ডালের সাথে কিন্তু চচ্চড়িটা খেতে বেশ মজাই লাগে আর কি। আমার মনে হলো যে ডাল যেহেতু রান্না করব, তাহলে একটু চচ্চড়ি রান্না করি। তো এই তো ট্যাংরা মাছগুলো অনেক সুন্দর করে ভাজি করে নিলাম। এখন রাঁধুনি ফোড়ন দিয়ে, তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দুটোই ভাজি করে নিচ্ছিলাম। নিয়ে তারপর সবজিগুলো দিয়ে দেবো। এরকম নতুন আলু, সিম আর বেগুন দিয়ে কিন্তু মাছের চচ্চড়ি খেতে অনেক মজা লাগে। জানি না তোমরা কে কে কীভাবে রান্না করো আর কে কে পছন্দ করো, আমরা কিন্তু বেশ পছন্দ করি। তো অনেকক্ষণ ভাজি ভাজি করে নিয়ে এখন বাটা মশলা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নেব। তারপর মাছটা দিয়ে একটু হালকা ঢাকনা দিয়ে চচ্চড়িটা নামিয়ে নেব। তো এর মধ্যে কিন্তু আবার অনেক কাজও করে নিয়েছি। মেয়েকে সিদ্ধ মাখিয়ে ভাত খেয়ে দিয়েছি, তারপর সব কিছু গুছিয়ে নিয়েছি রান্নাবান্নার জন্য। আসলে কোথাও গেলেও কাজ, আবার কোথাও থেকে আসার পরও অনেক কাজ জমে থাকে, তাই না? তো এদিকে আলু করলাটা ভাজি করে নিচ্ছি। ওর বাবা মুসুর ডালের সাথে আলু করলা ভাজি খাবে, আর সেই কথা ভেবে একটু করলা আলু ভাজি করে নিলাম। যেহেতু বাসায় ছিলাম না কয়েকটা দিন, তেমনভাবে ওদের খাওয়া দাওয়া এলোমেলো হয়ে গেছে। তো আমি যেহেতু এখন এসে পড়েছি, একটু ভালোভাবে গুছিয়ে গাছিয়ে যাই রান্না করি না কেন, সামনে দিলে ওরা একটু তৃপ্তি করে খেতে পারবে। এটাই আমরা মেয়েরা, তাই না? সবার জন্যই চিন্তা ভাবনা করি, নিজেদের যত কষ্টই হোক না কেন। তো যাই হোক, ডালটাও সোমবার দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে। বেগুন দুটো এখন পোড়া দেবো চুলার মধ্যে। মাটির চুলাতে কিন্তু বেগুন পোড়াতে বেশ ভালো লাগে। বেগুন দুটো তেল দিয়ে মেখে তারপর ওর মধ্যে রসুন দিয়ে দিয়েছিলাম একটু ফুকা করে। তো যাই হোক, বেগুন পোড়া হয়ে গেছে। এখন শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ আর রসুন তো বেগুনের মধ্যেই ছিল, অনেক সুন্দর করে ডোলে তো তেল দিয়েছে, মাখিয়ে নিয়েছি। আর এখন রান্নাবান্না সবই কমপ্লিট, গুছিয়ে নিয়েছি। সবাইকে এখন খেতে দিয়ে দিব। আর এই ডালটা ছিল দেশি মুসুরের ডাল, এত মজা হয়েছিল খেতে। আর এই বেগুন পোড়া
অসম্ভব মজা হয়েছিল। তোমরা কে কে বেগুন পোড়া পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এখানে হচ্ছে করলা ভাজি, মাছের চচ্চড়ি সব কিছুই গুছিয়ে নিয়েছি। আর এই তো সালাদটা, ডালের সাথে কিন্তু সালাদ খেতে অসম্ভব ভালো লাগে, তাই না? তো যাই হোক, এই তো বিকেলবেলা হঠাৎ করে হচ্ছে আমার বাড়ি আত্মীয় চলে আসলো। আমার বোন, আমার ভাগনা, তারপরে যে ভাস্তা, ভাই বউ সবাই চলে আসছে। তো ওরা হচ্ছে সন্ধ্যাবেলা মুড়ি মাখা খাবে। এই তো অনেক সুন্দর করে একটু চানাচুর, পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে ধনিয়া পাতা, শসা, টমেটো সব কিছু দিয়ে তেল দিয়ে লবণ দিয়ে হাত দিয়ে মেখে এখন হচ্ছে মুড়িগুলো দিয়ে দেবে। এই তো, আর এই মুড়ি মাখাটা কিন্তু অসম্ভব মজা লাগে। শীতের সিজনে সবাই একসাথে মিলে আড্ডা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তো এই তো মুড়ি দিচ্ছিলাম আমি, আর হচ্ছে ভালো করে মেখে নিচ্ছিল। তো সবাই তো গানের আসর বসিয়ে দিয়েছে হারমোনিয়াম নিয়ে। মোটামুটি সবাই ছোটোখাটো শিল্পী আর কি। আমার বোন, আমার ছেলে, মেয়ে, ভাগনা সবাই মোটামুটি একটু গান জানে। তো এর তো আমার ভাইস্তাটা অনেক দুষ্ট, খুব দুষ্টামি করতেছে। ওর জন্য হলো আসা, ওকে কালকে রেখে আসছিলাম, ও অনেক কান্নাকাটি করেছে, মনটা খারাপ করেছিল। তো বোন তো চলে যাবে আমার এখান থেকেই, তাই ওকে একটু সাথে করে নিয়ে আসছে। তো মুড়ি মাখা খাবার পর যদি 1 কাপ লাল চা না হয় তাহলে কিন্তু আসরটা জমবে না, তাই না? তাই আসরটা জমার জন্য আবার সবাইকে একটু লাল চা করে দিলাম। তো আজকের ভিডিও এ পর্যন্তই। চাই না আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে। যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন, পাশে থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।